হ্যাঁ, আমার জীবনের এটা প্রথম ভোট। সে ভোটার হওয়ার পরেই সে ভোট দিতে পেরেছে। আর আমাদের ভোটার হওয়ার পরে আরও ১২ বছর লেগেছে ভোট দিতে। আসলে আজকে যে ভোট দিয়েছি এটার আনন্দ প্রকাশ করার মতো নাই। মানে মোটামুটি এক যুগ আগে আমি ভোটার হয়েছি। এক যুগ পরে আমি ভোটটি দেওয়ার সুযোগ পেলাম। মানে এটি অত্যন্ত আনন্দঘন এবং আবেগময় পরিবেশ। আমি দেখছিলাম যে আমি দিয়ে বের হওয়ার পরে যারা এখানে কর্মরত আছেন তারাও খুব উচ্ছ্বসিত। মানে সবাই এই পরিবেশটি আসলে গত এক যুগ ধরে কেউ পায়নি। সো প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এই জিনিসটি ছড়িয়েছে। সবাই খুব আনন্দিত এবং এখন পর্যন্ত যা দেখছি আমি আছি ইউল্যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউল্যাব স্কুলে। তো এখানে হচ্ছে পরিবেশ খুবই ভালো দেখা যাচ্ছে। আপনার জীবনের কি এটা প্রথম ভোট? হ্যাঁ, আমার জীবনের এটা প্রথম ভোট এবং একটি ঘটনা বলি, আমার সাথে একটি মেয়ে ছিল, তার জীবনের প্রথম ভোট, তার বয়স ১৯ বছর। মানে জীবনের সে ভোটার হওয়ার পরেই সে ভোট দিতে পেরেছে। আর আমাদের ভোটার হওয়ার পরে আরও ১২ বছর লেগেছে ভোট দিতে। শুধু ইউনিভার্সিটির বলেই যে নাসিরউদ্দিন পাটোয়ারি এগিয়ে থাকবে তা না, মির্জা আব্বাসও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। তো এটি আসলে একই ধরনের মানুষ তারা। সো একই ইনস্টিটিউশনের শিক্ষার্থী ছিলেন তারা। তো এটা কোনো পার্থক্য হবে বলে আমার মনে হয় না। কতটা আশাবাদী? ইনশাল্লাহ আশাবাদী, পূর্ণ আশাবাদী যে উনি জিতবেন। এবং যা দেখতে পাচ্ছি যে আশেপাশে সবাই ধানের শীষই দিচ্ছিল আমি যখন কতটা আসন গিয়েছিলাম। পাবেন আপনারা? সেটা আমি বলতে পারবো না, সেটা আসলে আনুমানিক আমরা আশা করছি যে ২০০+ হবে। তো এর মধ্যেও আগে পরে কত হয় আমি জানি না। পাটোয়ারি যদি না জিতে তাহলে তার উদ্দেশ্যে সমবেদনার জন্য কি বলবেন? হার জিত তো থাকবেই, ঠিক আছে? সে হার জিত থাকবে, অংশগ্রহণই বড় কথা। সে অংশগ্রহণ করেছে এবং নিশ্চয়ই সে যা আশা করেছে তার মধ্যে সে ভোট পাবে, ভালো ভোটও পেতে পারে, জিতেও যেতে পারে। সো যদি না জিতে আমি তাকে তার প্রতি আহ্বান জানাবো যে ভোট মেনে নিতে। আমার মনে হয় যে এটাই তার জন্য সবচেয়ে কষ্টকর হবে, তারপরে সেটা মেনে নিতে।